হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, আজকে শ্রীল নরোত্তম দাস ঠাকুর প্রেমভক্তি মহাজন শ্রীল নরোত্তম দাস ঠাকুরের শুভ আবির্ভাব তিথি মহামহোৎসব। তো আমি এখন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত ইস্কন খেতুরি ধাম যে বিল্ডিং আছে, নতুন বিল্ডিংয়ের উপর থেকে এই ভিডিওটি করছি। আপনারা দেখুন, অসাধারণ দৃশ্য, সুন্দর গ্রাম্য পরিবেশ, প্রকৃতি, আর অত্যন্ত দিব্য এবং পবিত্র হচ্ছে এই নরোত্তম ধাম মহাশয়ের, নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের এই পবিত্র ধাম খেতুরি ধামের সুন্দর দৃশ্য। তো আমরা একটু দেখব এখন যে ভক্তবৃন্দরা আসতেছে। ওই যে দেখা যাচ্ছে ভক্তবৃন্দরা সকাল থেকেই ভক্তবৃন্দদের আগমন হচ্ছে। আজকে শ্রী নরোত্তম দাস ঠাকুরের আবির্ভাব তিথি উপলক্ষে কীর্তন মেলা শুরু হয়েছে এবং অভিষেক হয়েছে। আপনারা নিশ্চয়ই সেই ভিডিও দেখতে পেয়েছেন। আর যদি দেখতে পেয়ে থাকেন তো আমার চ্যানেলে আপনারা দেখবেন, ভিডিওটি আছে। আর ইস্কন খেতুরি ধাম যে ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক চ্যানেল আছে, এই চ্যানেলে আপনারা দেখতে পারবেন। হরে কৃষ্ণ। তো আমরা একটু ওই পাশে যাব। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এটাই সেই ইস্কন খেতুরি ধামের অপরূপ দৃশ্য আমরা উপর থেকে দেখতে পাচ্ছি। যে স্বাগতম তোরণটি করা হয়েছে, আর এই স্বাগতম তোরণ গেট দিয়ে ভক্তরা প্রবেশ করছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এখানে অনেকগুলো প্রসাদের স্টল আছে। আমরা একটু উপর থেকে জুম করে দেখি, অনেক প্রসাদের স্টল আছে। আস্তে আস্তে আমরা দেখছি। হরে কৃষ্ণ। ভক্তরা এখান থেকে প্রসাদ ক্রয় করে নিয়ে যাবেন, পাবেন। অনেকগুলো স্টল আছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ শুধু ভক্তবৃন্দ, আমি আরেক পাশ থেকে এই খেতুরি ধামের ইস্কন মন্দিরের যে নতুন বিল্ডিং, এই বিল্ডিংয়ের ছাদের থেকে এই দৃশ্যটি ধারণ করছি। আপনারা সকলেই দেখুন। হরে কৃষ্ণ। তো এই সামনে যে টেন্টটি দেখতে পাচ্ছি আমরা, এখানে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। এখানে ভক্তরা প্রসাদ পাচ্ছে। দুপুরে থেকেই আজকে প্রসাদের অনেক সুন্দর প্রসাদ হয়েছে। আর এখানে একটি বিশেষ আকর্ষণ হচ্ছে যে কালাই রুটি। আমরা জুম করে দেখতে পাচ্ছি, শিলপ্রসাদের ছবি আছে। তো আমরা কালাই রুটি পেয়েছি। হরে কৃষ্ণ। আপনারা আসবেন, এই কালাই রুটি পাবেন। হরে কৃষ্ণ। আর যে এখানে যে ট্রেনটি দেখতে পাচ্ছেন, এই ট্রেনটি হচ্ছে কীর্তন মেলার টেন্ট, অনেক সুন্দর ভিতরের। তো ভিডিও আমি তো আর এখান থেকে ভিতরের দৃশ্য ধারণ করতে পারছি না। তো ভিতরের যে কীর্তন মেলার যে প্যান্ডেলটি অনেক সুন্দর, খুব সুন্দর লাইটিং করা হয়েছে, অনেক সুন্দর সাউন্ড সিস্টেম করা হয়েছে। তো যিনি পরিচালনা করছেন তিনি হচ্ছেন শ্রীপাদ পার্থ প্রভুর অসাধারণ নেতৃত্বে এবং সেবাপ্রাণ মনোভাবে আজকে এই খেতুরি ধামের এত উন্নয়ন, এবং গুরু কৃষ্ণের অশেষ কৃপার ফলে এই মন্দিরের উন্নয়ন হচ্ছে। আপনারা সকলেই সহযোগিতা করবেন, আর্থিকভাবে, শারীরিকভাবে সকলেই এই মন্দিরের সেবায় এগিয়ে আসবেন, যাতে খুব শীঘ্রই এখানে বড় সুপরিসরে মন্দির প্রতিষ্ঠিত হয়। এখানে রাধা ব্রজ মোহন বিগ্রহ আছে। তো আপনারা আসবেন, দর্শন করবেন, এবং সেই রাধা ব্রজমোহন ভগবানের সেবা যাতে বৃহৎ আকারে হয়, সেই উদ্দেশ্যে আপনারা সকলেই সহযোগিতা করবেন। আপনারা অর্থ দিয়ে, সামর্থ্য দিয়ে আপনারা সকলেই সহযোগিতা করবেন। আর এই ধামে অবশ্যই আসবেন। এখানে প্রেমতলী আছে, যেখানে নরোত্তম দাস ঠাকুর ভজন করতেন, যেখানে নরোত্তম দাস ঠাকুর প্রেম পেয়েছিলেন। মহাপ্রভু ছিল নরোত্তম দাস ঠাকুরের জন্য প্রেম রেখে গিয়েছিলেন। আমরা সেখানে গিয়েছিলাম, স্নান করেছিলাম। তো অসাধারণ অনুভূতি। আপনারা অবশ্যই এখানে আসবেন, সেই পদ্মা নদীতে স্নান করবেন এবং মহাপ্রভুর কৃপা লাভ করবেন। এবং সেখানে একটি তমাল বৃক্ষ আছে। সেই তমাল বৃক্ষটি স্বয়ং সাক্ষাৎ শ্রীমান শ্রী চৈতন্য মহাপ্রভু আলিঙ্গন করেছিলেন। তো সেখানে প্রচুর ভিড়, এর জন্য আমরা ভিতরে ঢুকতে পারিনি, যেহেতু আজকে বিশেষ দিন। আপনারা আসবেন, সেই বিশেষ বৃক্ষটি দর্শন করবেন, তমাল বৃক্ষটি, এবং কৃপা লাভ করবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো দূর দূরান্ত থেকে অগণিত ভক্ত সারাদিন আসছেন। হরে কৃষ্ণ। হ্যাঁ, এই যে দেখুন, একজন বয়স্ক ব্যক্তি, তারপরে বয়স হওয়া সত্ত্বেও, অসুস্থ হওয়া সত্ত্বেও তিনি এই ধামে এসেছেন মহাপ্রভুর কৃপা, শ্রী নরোত্তম দাস ঠাকুর কৃপা লাভ করার জন্য। এছাড়াও আরও দূর দূরান্ত থেকে অনেক ভক্ত, মাতাজি, প্রভুজি সকলে আসছেন।
হরি বল, হরে কৃষ্ণ। আর এই নামে কৃপা লাভ করছেন। তো সারা জীবন আমরা যদি শুধু ব্যস্ততায় থাকি, ব্যবসা বাণিজ্য অর্থ চাকুরি নিয়েই যদি থাকি, তাহলে আর এই বিশেষ কৃপা লাভের সুযোগ হবে না। আমাদের সময় বের করে হলেও, একটু কষ্ট হলেও এই সমস্ত বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করা অবশ্যই উচিত। কেননা আমরা জানি যে আমাদের এই দেহটি হচ্ছে জড়দেহ। এই জড়দেহে বিপদ আপত্তি রোগ ব্যাধির কোনো শেষ নেই। আমরা যদি কোনো একটা বিশেষ রোগে আক্রান্ত হয়ে গেলাম, তো দেখা গেল 1 মাস 2 মাস 6 মাস হসপিটালে বেঁধে শুয়ে থাকতে হয়। অথচ 2 দিন 3 দিনের জন্য আমরা ভগবানের এই সমস্ত তীর্থস্থান, দর্শনীয় স্থান, সাধুসঙ্গ বৈষ্ণব সঙ্গ করতে আমরা সময় পাই না বলে উল্লেখ করে বলে থাকি। তো এরকম না করে আমরা যাতে একটু সমস্যা হলেও, একটু কষ্ট করে হলেও এরকম দিব্য স্থানে আসবো, ভগবানের দর্শন করব। এটা হচ্ছে এই যেখানে দেখেছি, এটা হচ্ছে রাধা ব্রজমোহন মন্দিরের গেট। এখান দিয়ে প্রবেশ করলেই ভগবানের মন্দির। আমরা সকালে ব্রজমোহন ভগবানের দর্শন লাভ করেছি। আপনারা আসবেন, দর্শন লাভ করবেন এবং কৃপা লাভ করবেন। হরে কৃষ্ণ। আর পরিশেষে আমরা 2 জন ভক্তকে দর্শন করব। হরে কৃষ্ণ। এখানে সুমন প্রভু আছে এবং সেই সাথে সাথে ঋষিকেশ প্রভু আছে। হরে কৃষ্ণ। তো প্রভুদের জন্য আপনারা কৃপা আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ, জয় গুরু মহারাজ। হরে কৃষ্ণ।